আল্লাহর কোন ইবাদত করতে হলে, গোলামি করতে হলে, সেটা আল্লাহ এবং রাসূল যেই শরীয়ত নির্ধারণ করছেন, যেই পদ্ধতি নির্ধারণ করছেন, ওই পদ্ধতির বাহিরে করা যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে কঠোর সতর্ক করছেন উম্মতকে। সহিহ আল বুখারীর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করে, আহদাসা, আহদাসা মানে ইহদাস, ইহদাস মানে নতুন। নতুন মানে কি? যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেননি, বা যেই পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেন নাই, এটার নাম ইহদাস। কেউ যদি এরকম ইহদাস করে দ্বীনের মধ্যে, দ্বীনের মধ্যে, এটা এই পয়েন্টটা মনে রাখতে হবে, এই শব্দটা। এটা কারণে বাংলাদেশের মানুষ বেদাত করে, বেদাত বুঝতে পারে না। বেদাতটা হবে দ্বীনের মধ্যে, দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য, দ্বীনের উপকরণ, এগুলাতে বেদাত নাই। যেমন ধরেন আমরা মাইকে কথা বলতেছি, এটাও তো রাসূলের যুগে, সাহাবীর যুগে ছিল না, তাই বলে কি এটা বেদাত হবে? হবে না। ফ্যান চলতেছে, এসি চলতেছে, এটা বেদাত হবে? হবে না। আল্লাহ রাসূলের যুগে তো সাহাবায়ে কেরাম নিচে বসে শুনছে, আমরা চেয়ারে বসছি, এটা বেদাত হবে? কারণ এগুলো দ্বীনের ভিতরে না, এগুলো দ্বীনের জন্য, দ্বীন শিক্ষার জন্য আমরা এই ব্যবস্থা করছি। এগুলো দ্বীনের জন্য, দ্বীন শিক্ষার জন্য আলিয়া মাদ্রাসা বানাইছি, কওমি মাদ্রাসা বানাইছি, হাফেজিয়া মাদ্রাসা বানাইছি, নুরানি মাদ্রাসা বানাইছি। এইগুলার দ্বীন শিক্ষার জন্য, দ্বীনের জন্য, এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। এই জন্য দ্বীনের ভিতরে কোনো ইহদাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এটা যদি কেউ করে ফাহুয়া রাদ্দুন, তার এই আমলটা বাতিল। সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন আমল করে যেই আমল আমরা করি নাই, তাহলে সেই আমল কি হয়ে যাবে? রাদ্দুন, প্রত্যাখ্যাত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে অনেক মানুষ আমল নিয়ে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। সূরা আল কাহাফ, সূরা আল কাহাফের 103-4 এদিকে আল্লাহ পাক বলতেছেন, আমি কি তোমাদের ওই মানুষগুলোর কথা বলবো না যে মানুষগুলো নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমল করে আখসারিন হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এক শ্রেণী হবে আমল বিহীন ক্ষতিগ্রস্ত, আমলে করে নাই। আরেক শ্রেণী হবে আমল করে ক্ষতিগ্রস্ত। এরা আমল করে ক্ষতিগ্রস্ত কেন? ওয়ায়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, এরা ধারণা করতো এরা খুব সুন্দর সুন্দর আমল করতেছে, সুন্দর সুন্দর কাজ করতেছে। আসলে এই সুন্দর যে সুন্দর না, এটা বুঝেন। এই কারণে এরা আমল করে ক্ষতিগ্রস্ত হবে। সূরা আল ফুরকান, সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে আমার সামনে কত মানুষ আমল নিয়ে হাজির হবে, কিন্তু কিছুক্ষণ পরে তার সকল আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় উড়িয়ে দিব। তার আমলনামায় কোনো আমল থাকবে না। কেন থাকবে না? এই আমলগুলো যে সারা আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে শরীয়ত দিবেন, শরীয়তের পদ্ধতিতে করে নাই। তাহলে শরীয়তের পদ্ধতির বাহিরে কেউ যদি মারেফতের পদ্ধতিতে ইবাদত করে, এই ইবাদত কি? বাতিল। কেউ যদি তরিকতের পদ্ধতিতে করে, সেটাও বাতিল। কেউ যদি হাকিকতের পদ্ধতিতে করে, এটাও বাতিল। কেউ যদি রুহানি পদ্ধতিতে করে, এটাও বাতিল। পদ্ধতি হবে একটা, শরিয়া মানে পদ্ধতি, শরীয়ত মানে পদ্ধতি। কিসের পদ্ধতি? ইবাদতের পদ্ধতি। শরীয়ত মানে ইবাদতের পদ্ধতি। আল্লাহ পাক একটাই পৃথিবীর মানুষকে দিয়েছেন, শরিয়া। আল্লাহ পাক মারেফত নামে আলাদা কিছু দেন নাই, তরিকত নামে আলাদা কিছু দেন নাই, হাকিকত নামে আলাদা কিছু দেন নাই। এগুলো মানুষেরা নিজেরা বানাইছে। তাহলে ইবাদতের একটাই পদ্ধতি, সেটার নাম শরিয়া। শরিয়া
লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আল্লাহ বলেন প্রত্যেক নবীকে আমি শরীয়ত দিছি এবং মানহাজ দিছি। মানে কোন পদ্ধতিতে আল্লাহর ইবাদত করবে পদ্ধতিটা আল্লাহ জানাই দিছেন। এটা এমন অবসর রাখেন নাই যে যার যার যেমনি মনে চায় ইচ্ছা মতো ইবাদত করবে, এটা আল্লাহ রাখেন। ইবাদতের একটা সুনির্দিষ্ট পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিছেন। একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার বলছেন যেটা আর কোন হাদিস এতবার বলেন নাই, সেটা কোনটা? বেদাতের হাদিস। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। এটা এতবার বলছেন আর কোন হাদিস জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার বলেন নাই। এখানে বেদাতের ব্যাপারে উম্মতকে সতর্ক হচ্ছেন, কারণ বেদাত উম্মত বুঝতে পারবে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেছিলেন। কারণ বেদাত দেখতে সুন্দর দেখা যায়, উম্মত মনে করে অসুবিধা কি, খারাপের কি করতেছে, এটা ভালো কাজ করতেছে, নাচি নাচি লাপাই লাপাই জিকির করতেছে, কয় এখানে খারাপের কি, জিকির না করতেছে, এখানে কি হে খারাপ কিছু করতেছে, জিকির করতেছে। মিলাদ করতেছে, কমি এখানে খারাপের কি করলো, এখানে তো সে রাসূলের গুণগান করতেছে, এটাতে খারাপ। তারপরে এইভাবে যত বিদআত, সকল বিদআত মানুষ মনে করে এগুলো তো সুন্দর, এখানে খারাপের কিছু তো দেখি না। এই খারাপের কিছু দেখে না, এই জন্য মানে তার মধ্যে খারাপ চিনার মতো জ্ঞান নাই, এই জন্য সে চিনে না। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে বেদাতের ব্যাপারে সতর্ক করছেন। এবং ওই হাদিসটা ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায় ফজরের সালাত আদায় করলেন, এরপরে সাহাবীদেরকে এমন এক নসিহত করলেন, জারাবাত মিনহাল উয়ুন, সবার চোখে পানি চলে আসলো, অন্তরগুলা সব নরম হয়ে গেল। তখন এক সাহাবী উঠে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় এটা আপনার বিদায়ী খুতবা, আর মনে হয় জীবনে আমাদেরকে খুতবা দিতে পারবেন না, আপনি একটু আমাদেরকে ওসিয়ত করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু ওসিয়ত করলেন। ওই ওসিয়তের মধ্যে বললেন যে অচিরেই, এই বেশি দিন হবে না, অচিরেই ফাসাইয়ারা মানে কিছুদিনের মধ্যেই ইখতিলাফান কাসীরা, তোমরা আমার পরে অনেক ইখতিলাফ দেখতে পাবে। এই ইখতিলাফ মানে বেদাত, মানে রাসূলের পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতিতে ইবাদত শুরু করে দিবে মানুষ। তখন তোমরা কি করবা? ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন, তখন তোমরা আমার সুন্নাত এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা শক্ত করে ধরবা। কেমনে ধরবা? তামাসসাকু বিহা, প্রথম বলছেন তামাসসাকু বিহা, এটাকে শক্ত করে ধরবা। এরপরে আরো বলছেন খালি শক্ত করে ধরলে হবে না, কারণ পরিস্থিতিটা এত জটিল হবে, তুমি ধরলেও টান মারি ছিঁড়ে ফেলবো। কারণ তখন সুন্নতকে মানুষ মনে করবে ফিতনা, বেদাতকে মনে করবে সুন্নত। এখন তুমি সুন্নত ধরছো, তোমার সুন্নতকে সমাজের লোকেরা এমন ভাবে টান মারবে তুমি ধরে রাখতে পারবা। এজন্য রাসূল সাথে শিখিয়ে দিয়েছেন, ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস, খবরদার ধরার সময় আবার মারির দাঁত, সামনের দাঁত দিয়ে ধরিও না, ধরবে কোন দাঁত দিয়ে? মারির দাঁত দিয়ে। কারণ সামনের দাঁত দিয়ে ধরতে ওই বেদাতীরা এমন ভাবে টান মারবে তোমার দাঁত ভাঙি সুন্নত চলে যাবে, ধরে রাখতে পারবে না। মারির দাঁত দিয়ে ধরলে যত টানা টানো তোমার এটা ছুটবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন দাঁত দিয়ে ধরবে সেটাও উম্মতকে শিখিয়ে দিয়ে গেছেন। দেখেন সুবহানাল্লাহ, সুন্নতটা কোন দাঁত দিয়ে ধরতে হবে। এই দাঁত দিয়ে সানায়া রুবায়া এগুলো দিয়ে ধরলে হবে না, ধরতে হবে নাওয়াজিস, মারির দাঁত। কারণ মারির দাঁতটাই হলো সবচাইতে শক্ত, এটা দিয়ে ধরলে আর সহজে পানি তোমার থেকে সুন্নত বের করতে পারবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার বেদাত থেকে দূরে থাকবা, কারণ ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। আমরা সবাই জানি সূরা আল মুলকের 2 নম্বর আয়াত, সূরা আল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন আর মরণ আল্লাহ সৃষ্টি করছেন কেন? তোমাদেরকে পরীক্ষা করবেন, তোমাদের মধ্যে কে
সুন্দর আমল করে, আহসান আমল করে। বেশি আমল করে এটা বলেন নাই, বলছেন কি আহসান আমল করে। তো ফুদাইল বিন আয়াদ রাহিমাহুল্লাহ বলেন যে শোনো, এখানে আহসানু আমালার অর্থ হলো আখলাসুহু বা আসওয়াবু। এখানে সুন্দর আমল মানে আখলাসুহু ওয়া আসওয়াবু। তো সবাই জিজ্ঞেস করলেন, ইয়া আবা আলী ওয়া আখলাসুহু ওয়া আসওয়াবু, আপনি যে বললেন আমলটা হইতে হবে আখলাসুহু ওয়া আসওয়াবু, এটার মানে কি? তিনি বলেন, তুমি যে আমলটা করবা এই আমলের মধ্যে দুটি কোয়ালিটি থাকতে হবে, দুটি গুণ সম্পন্ন হতে হবে। একটা গুণ হলো খালেস, আর একটা গুণ হলো সাওয়াব। আখলাসুহু ওয়া আসওয়াবুহু, মনে রাখবেন শব্দ দুটা। আহসান যে ওজনে, ওই ওজনে আখলাস আসওয়াব, মানে খালেস হতে হবে, সাওয়াব হতে হবে। খালেস মানে কি একনিষ্ঠ, আর সাওয়াব মানে সঠিক। সাওয়াব মানে সোয়াব দিয়ে, সাওয়াব মানে সঠিক। তোমার আমলটা একনিষ্ঠ হতে হবে, আবার আমলটা কি হইতে হবে সঠিক হইতে হবে। যদি তোমার আমল হয় ইজা কানা খালিসা ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল, তোমার আমল খালেস, তুমি আল্লাহর জন্য করছো, কিন্তু আমলেরটা সঠিক পদ্ধতিতে হয়নি, লাম ইউকবাল, তোমার এই আমল কবুল হবে না। বাংলাদেশের অধিকাংশ মানুষের আমল করে ইখলাস ঠিক আছে, আল্লাহর জন্য করে, কিন্তু পদ্ধতি ঠিক নেই, লাম ইউকবাল। দেখবেন নামাজ পড়ে কার জন্য পড়তেছে? আল্লাহর জন্য পড়তেছে, কিন্তু সে নামাজের পদ্ধতি ঠিক নেই। একজন একজনের থেকে দুই হাত দূরে দাঁড়াইছে, একজন মনে চাইছে সামনে দাঁড়াইছে, একজন মনে চাইছে এখানে দাঁড়াইছে, যার মনে চাইছে পদ্ধতি ঠিক নেই, কিন্তু তার নিয়ত ঠিক আছে, খালেস ভাবে আল্লাহর জন্য, তার এই ইবাদত কবুল হবে না। দেখবেন অনেক মাজার পূজারী, কবর পূজারী শিরিক করতেছে, শিরিক তো সে আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছে, শিরিক তো সে খালেস ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছে। কবর সাজদা করতেছে, সে আল্লাহর সন্তুষ্টির জন্য কবর সাজদা করতেছে, পদ্ধতি ঠিক নেই, ইখলাস ঠিক আছে, পদ্ধতি ঠিক নেই। আবার ওয়াইজা কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল, আবার পদ্ধতি ঠিক আছে, খালেস নাই, সেটাও কবুল হবে না। পদ্ধতি ঠিক আছে কিন্তু ভিতরে আমার ইখলাস ঠিক নেই। এজন্য খালেস মানে কি মা কানা লিল্লাহ, খালেস মানে একমাত্র আল্লাহর জন্য হতে হবে প্রত্যেকটা আমল। সাওয়াব মানে মা কানা আলা সুন্নাহ, সুন্নাহ অনুযায়ী হতে হবে। একটা হলো আল্লাহর জন্য হতে হবে, আর সঠিক হতে হলে এটা সুন্নাহ অনুযায়ী হতে হবে। তাহলে এই যে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটোই কিন্তু এই আমলের সাথে সম্পৃক্ত। এখন আমরা বলছি এই দুটাই ঈমানের সাথে সম্পৃক্ত, এখন হলো এই দুটা আমলের সাথেও সম্পৃক্ত। এটাও প্রশ্ন হতে পারে যে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যটা আমলের সাথে সম্পৃক্ততা আছে কি না? আমলের সাথে সম্পৃক্ততা আছে। কি ধরনের আমলের সাথে সম্পৃক্ততা? যে প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল হতে হলে দুটা শর্ত, একটা ইখলাস, একটা সুন্নাহ। তাহলে ওইটাই, ওই যে সাক্ষ্য দেওয়ার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষ্য এই জন্যই দিতে হবে যে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই আল্লাহর ইবাদত করা যায়।